এই সাইড দিয়ে চামচটা ঘুরাইতে। হ্যাঁ হ্যাঁ, এই যে মাল, এটাই হচ্ছে আসল জিনিস দইয়ের। তাহলে যাই না নিয়ে আমার বন্ধু বিয়া করে ফেলছে। বন্ধু এবার উইন। হ্যালো খিদির বিদির ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি আর আমার বন্ধু যাইতেছি আমার আরেক বন্ধুর বিয়ে খাইতে। তো এই ঠাড়া ফোড়া রইতে ভাই যে রোদ উঠছে, গরুর গোস্ত যারা খাইতারেন না এরা খায়েন না, আর যারা খাইতারেন তাহলে কিন্তু খাইলেন, কারণ এই গরুর গোস্তের টেস্ট যাই খাইছে আই বুঝে। আর আমার ঠাড়া ফোড়া রোদ আর সুনামি টুনামি নাই, হ্যাঁ, সব কিছুর ভিত্তিতে আমি গরুর গোস্ত খাইতে হবে। তাহলে আর দেরি করবো না, সোজা এখন চলে যাবো, লেটস গো। তো বিয়ে বাড়িতে ঢুইক্কা সেরা দেখি যে পুরাতন স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় আমরা এমন ভাবে বইয়ারা থাকতাম, বিভিন্ন অনুষ্ঠানে আমরা রাখতো যে টেয়া পয়সা তুলি এই সেই লেখা টিকা রাউম লাগতো। তার ভিতরে খাওয়া দাওয়া চলতেছে, ভরপুর খাওয়া দাওয়া। আর ভাই ঠাডা ফোড়া রইদে ভরপুর খাওয়া দাওয়া ছাড়া কিচ্ছু হবে না। বন্ধু গরুর গোস্ত একটু বেশি করে দিও বন্ধুরে। বই না, আমি দেখতেছি হার দিছে বন্ধু, হার দিছেন। বেচারা শাহিদারি করতেছে আমার বন্ধু। আমার বন্ধুর ফেল চাই লাভ নাই, বেচারা এক বাপের এক জিয়ের বাপ। মিষ্টিটা দিন একটু আমার বন্ধুরে। না না থাক না, এই অল্প অল্প নে। না থাক। আরে নে এটা করস করে। খা খা খা, কি খাস না খাস? খা মোটামুটি আসতেছে, বাতাস আসতেছে ভাই, অল্প দেন। এখানে নিয়ে এসে রাখলে তো বিসমিল্লাহ। তো রোজার মাস শেষ করে যখন ঈদ আইলো, ঈদের পরে যখন ভাই বিয়ে শাদীর দাওয়াত পাই, তখন তো ভাই দেখতে হইব ইঞ্জিনটা আসলে কেমন আছে। মেলা দিন ধরে দেখলাম যে ইঞ্জিনটা আসলে কি জঙ্কার টঙ্কার ফিরে গেছে কিনা। যাই হোক, বিসমিল্লাহ করে যখন শুরু করছি যে ইঞ্জিনটা আজকে টেস্ট করে লই। তো আজকে যে রোদ উঠছে ভাই, পুরা ঠাডা পরা রোদ ভাই, 46 ডিগ্রি সেলসিয়াস, এমন একটা রোদ মানে মাথার সানি টান্দি গরম হইয়া গাম টাম শরীরে যা আছে সব বাড়ি দিতেছে। তো আজকে যেটা দিছে আমাদের এই যে এনো ভাই, সচরাচর ভাই টিক্কা দেয় না। তো ওই গ্রামের বিয়ের মধ্যে আজকে এটা দেখলাম যে টিক্কা দিল হেরা ভাই। তো মোটামুটি এই বিয়ের বাড়িতে টিক্কাটা খাই আমার ভালো লাগছে। আর এই যে চিকেন রোস্টটা সুন্দর করে চাবাই টাবাই আর আড্ডি যা আছে সব এক কস কইরা তারপরে শুরু করে দিলাম। এর ভিতরে আবার দেখলাম একদিকে ডায়লগ দিতে বাদ দিল, জামাইও দেখলাম আয়া ফুললাম আমার কাছে। এতো ভাই ভালো, আলহামদুলিল্লাহ। কতদিন পর আপনি দেখেন, আপনি ইনভাইট করে আপনি আসাতে আমি খুবই খুশি হয়েছি ভাই। ধন্যবাদ ভাই। আপনি আসাতে আমি খুবই অনেক খুশি হয়েছি। অনেকদিন পরে দেখা হয়েছে, খাওয়াতে কোনো না সমস্যা নেই, আপনার যার মধ্যে যা লাগে নলি মলি যা লাগে সব আছে। হ্যাঁ আচ্ছা কোনো সমস্যা নেই, সব ব্যবস্থা আছে। খাওয়া দাওয়া করে না ভাই? হ্যাঁ ভাই, কোনো সমস্যা না আছে ভাই। গরু তুলেন জুল দিস না বন্ধু, খালি আপোষের ঢেলে দে ব্যাস। জামাই মিয়ার দায়িত্ব জামাই মিয়া পালন করছে। আমার ফেলেটে যখন এক ডাবুর গরু গোস্ত পড়ছে তখন আর কোনো কিছু হুশ থাকে না ভাইয়া। মাথা এখন গরম, এখন আমার খাইতে হবে। আর গরুর গোস্ত দেয়া মাত্র মানে কোনো নাই, খালি এখন খাবো। আর এই যে একটা অবস্থা ভাই, গরুর গোস্তটা আজকে এত টেস্ট হয়েছে ভাই, এত নরম হয়েছে যা বলার মতো না ভাই। টিপ দিলে গইলা জায়গা, মুয়ের মধ্যে ফালানির লগে লগে এটা সইরা মরে যেতেছে। কি যে একটা অবস্থা। যাই হোক, আরেকটু ভাত লইলাম, আর এই ভাতটা লইছি হইলো কারণ হয়েছে দই আর গরুর গোস্ত দিয়ে মাহায়া লাস্টে একটু খাইতে হইব। এটা না খাইলে মনে হয় যে বিয়া খাওয়াটা আমার সার্থক হয় না। তো মোটামুটি আমার খাওয়া শেষ। এর ভিত্তে কইলাম যে দাও গরুর গোস্ত। তো মোটামুটি এক ডাবুর আরেকটা ডাবুর দিল। এরপরে দেখতেছি যে আরেক ডাবুরও রেডি। আমি কইছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আজকে যেহেতু দিতেছো দাও। আর আমি বিয়ে বাড়ি একটু কম টম খাই না, কারণ আমার স্কিন অন থাকলে আমার ফ্যাট হয়ে যায় আটলান্টিক মহাসাগর। যাই হোক, দুইটি আইফোন বন্ধু, এই যে এই যে চামচটা গুড়া আর এই চামচটা গুড়া, এই সাইড দিয়ে চামচটা ঘুরাইতে। হ্যাঁ হ্যাঁ, এই যে মাল, এটাই হচ্ছে আসল জিনিস দইয়ের। মেলা কষ্ট হারে বুঝাইতে হইলো যে দইয়ের মাথার উপরে শাড়ির লগে যেটা থাকে এটা হচ্ছে আসল জিনিস, এটা হচ্ছে দইয়ের বীজ। আর এটা দিয়া যখন খাইবেন তখন মজাই আলাদা ভাইয়া, কি যে একটা অবস্থা। আর এই যে দেখতেছে দই দিয়া যখন বাদ দিয়ে মায়া গরুর গোস্ত মিয়া খাইবেন, দুনিয়ার সব সুখ মনে আনো আর সব স্বাদ মনে ফিরে লইছে এই জায়গা। তারা খাইন হেরা বুঝবেন, আর যারা না খাইন হেরা কোনোদিনও বুঝবেন। তো মোটামুটি ভাই খাওয়া শেষ, সবাই ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই তুমি যেন তাড়াতাড়ি আর দুই তিনটা বাচ্চার বাপ হয়ে যাও, 2 বছরের ছেলে যেন হয়, তাহলে আমরা আকিকা খাইতে পারবো। আবার আপনাকে ইনভাইট করতে পারবো ইনশাল্লাহ। আবার আমি চাই আমার পরবর্তী ইনভাইট আপনি আবার আসেন ভাই। আমি খুবই আন্তরিক ভাবে খুবই আমার এই বন্ধু বিমানবন্দরে চাকরি করে। তো আমার এই ভিডিও যদি আমার বন্ধুর কলিগরা দেখে তাহলে যাই না নিয়ে আমার বন্ধু বিয়া করে ফেলছে। বন্ধু এবার উইন।